মাই চ্যানেল। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা খুবই রেলেভেন্ট বিষয় এবং খুব ভালো বিষয়। এই বিষয়টা হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আজকাল চর্চা ভীষণ মাত্রায় হচ্ছে, যে সোশ্যাল মিডিয়াতে আমাদের সামাজিক ইম্প্যাক্টটা, আমাদের এই যে ইম্প্যাক্টটা যেটা পড়ছে, সেটা কিভাবে পড়ছে। তো সোশ্যাল মিডিয়া কি সত্যি সত্যি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে? সোশ্যাল মিডিয়া মানে আমরা কি বুঝি? হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, এইসব জিনিসগুলোই তো আমরা বুঝি। তো আসুন এই জিনিস নিয়ে একটু আলোচনা করা যাক। সোশ্যাল মিডিয়ার কিন্তু অনেক ভালো দিকও আছে। সোশ্যাল মিডিয়ার যে যে ভালো দিকগুলো আছে, আপনি আপনার সৃষ্টিকে খুব সুন্দরভাবে লোকের সামনে উপস্থাপনা করতে পারেন। নিজের সৃষ্টিকে, ইন দ্য সেন্স কি, রিসেন্টলি আমি একটা ফেসবুক পেজ খুলেছি। ফেসবুক পেজটা কিন্তু আমি কারোর সঙ্গে কনসাল্ট করেই কিন্তু আমি খুলেছি। কার সঙ্গে কনসাল্ট করে খুলেছি সেটা আর আপনাদেরকে বললাম না। তো যাই হোক, ফেসবুক হচ্ছে এমন একটা জিনিস। আমি আগে ইউটিউবে একটা আমার চ্যানেল ছিল। আজকে আমি যেটা বলবো কিন্তু খুব সজ্ঞানে, খুব বাস্তবসম্মত ভাবে আমি বলবো। আমার একটা চ্যানেল ছিল। এই ইউটিউবের চ্যানেলটা আমাকে ডিলিট করানো হয়। কেন করানো হয়? আমার খুব রাগ হয়ে গেছিল, কিন্তু আমি যার সঙ্গে কনসাল্ট করলাম তিনি শুধু একটা কথাই বললেন, যে দেখ, অনেক সময় কি হয়, আমরা এমন কিছু কথা বলে ফেলি, তুই হয়তো ওই মানসিকতাটা নিয়েই হয়তো তুই কথাটা বলছিস না, কিন্তু লোকে তোকে টার্গেট করে নেবে যে তুই সেই মানসিকতারই মেয়ে বা সেই মানসিকতারই তুই মানুষ। তো সেইভাবেই কিন্তু তোকে টার্গেট করে নেবে, এবং টার্গেট করে পরপর কিন্তু তোর উপর কিন্তু অ্যাটাক তারা চালাবে। তো বেটার ইউটিউব থেকে ফেসবুকে ট্রান্সফার হয়ে যাওয়া। ইউটিউব থেকে ফেসবুকে কি হচ্ছে? ফেসবুকে কি প্রতিবাদ হয় না? ফেসবুকে কি লেখালেখি হয় না? ফেসবুকেও লেখালেখি হয়। ফেসবুকে সমস্ত জিনিস কিছু হয়। এই ফেসবুকে লেখালেখি হওয়াটা অর্থটাই হচ্ছে যে তুমি নীরবে যা করছো, তুমি নীরবে করছো, লোকে তোমার প্রতিবাদ বুঝতে পারছে, তোমার সমস্ত জিনিস বুঝতে পারছে, কিন্তু তোমাকে আঙুল তোলার মতো ক্ষমতা লোকে থাকবে না ফেসবুকে। সেই জন্য আমি ফেসবুকটাকে খুব এনজয় করছি। সিরিয়াসলি বলছি, আমি তাই দর্শকদেরকে বলবো, ফেসবুকে এসে কোনোদিন প্রতিবাদ করে দেখুন, দারুণ আপনারা এনজয় করতে পারবেন। লোকে আপনার কথাকে কি বলুন তো, ম্যানিপুলেট করতে পারবেন। ইউটিউবে যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানিপুলেশন হচ্ছে, কিন্তু ফেসবুকে যেটা হচ্ছে, ফেসবুকে আপনার সমস্ত জিনিসগুলো স্ক্রিপ্টেড থাকছে। এই স্ক্রিপ্টেড জিনিসগুলোকে কেউ ম্যানিপুলেট করতে পারবে না। এই জিনিসগুলো হয় না কখনো। এটা হচ্ছে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি সেটা বলছি। এরপরে আরো যে ইন জেনারেল সেন্সে আমি যেগুলো বলি, সোশ্যাল মিডিয়াতে আরো অনেক ভালো ভালো যেসব চ্যানেলগুলো আছে, যেমন এই ফুড ব্লগিং থেকে শুরু করে, মানে ভালো চ্যানেল মানে কিন্তু আমি কোয়ালিটি সম্পন্ন চ্যানেল বলছি না, আমি রিচ যাদের বেশি তাদের আরো কিছু কিছু মানে কমেডিয়ান যারা আছেন তাদের চ্যানেল আছে, কিছু কিছু মুভি এক্সপ্লেনেশনের চ্যানেলগুলো আছে, সেগুলো খুব একটা খারাপ না, যদিও আমি সব দেখি না, কিন্তু সেগুলো খুব একটা বেশি যে খারাপ সেটা নয়। এবং সবচেয়ে বড় কথা, আজকে এই জিনিসটা আমি ইয়ং জেনারেশনের কাছে একটা জিনিস আমি বলতে চাইছি, এই জিনিসটা খুব একটা ভুল ধারণা, যে সোশ্যাল মিডিয়াতে থাকলে তুমি বাইরের দুনিয়া সম্পর্কে একেবারে ভুলে গেলে, মানে লোকে তোমাকে বলবে কি পাগল ছাগলের পাল্লায় পড়েছি রে ভাই। ব্যাপারটা সেটা নয়, পাগল ছাগলের পাল্লায় পড়াটা ব্যাপারটা নয়। সোশ্যাল মিডিয়াতে থাকলে, সোশ্যাল মিডিয়াকে যদি তুমি ঠিক ভাবে যদি ব্যবহার করো, তোমার মানে কেউ বলার সাধ্য নেই যে তুমি পাগল আর তুমি অন্য কিছু। এটাই হচ্ছে আসল ব্যাপার। অনেক সময় কি হয় বলুন তো, লোকের উপর প্রেশার ক্রিয়েট করতে গিয়ে না অনেক কিছু পন্থা নিতে হয়। দ্যাট মিনস এই নয় যে সে পাগল, এটাই হচ্ছে ব্যাপার। এটা শুধু তাকে জানিয়ে দেওয়া যে আমি তোমার সম্পর্কে সমস্ত জিনিস জানি, তুমি কি করতে চাইছো সেটা আমি জানি, ভবিষ্যতে তুমি কি করতে চাইবে সেটাও আমি জানি, এটা যেন মাথায় যেন থাকে। এটাই হচ্ছে ব্যাপার। কিছু কিছু ভুলভাল পন্থা নিচ্ছে সোশ্যাল মিডিয়াতে ইউজ করে, এটার মানে এটা নয় যে সে মেন্টালি অসুস্থ। না, সে মেন্টালি অসুস্থ নয়, বরঞ্চ তার এই কৃতকর্মের জন্য, তার এই কাজগুলোর জন্য উল্টো দিকের মানুষদের যে রিয়াকশন গুলো হচ্ছে না, সেইগুলো যখন চোখের সামনে আসছে, সেইগুলো হচ্ছে নক্কারজনক রিয়াকশন। সেই জিনিসগুলোকে দেখলে, যখন একটা মানুষ তার চারপাশে চোখের সামনে লোকেদের যখন নক্কারজনক কিছু রিয়াকশন তারা যখন দেখতে পাচ্ছে না, সেই মানুষটা না, সে মেন্টালি ডিসব্যালেন্স হচ্ছে না, সে সুস্থই আছে, কিন্তু ওইসব মানুষদের ওই যে নক্কারজনক যেসব আলোচনাগুলো হচ্ছে না, আলোচনা, সমালোচনা,
তোমার চোখের সামনে একটা বিভ্রম তৈরি করে দেওয়া, এইসব জিনিসগুলো যখন হচ্ছে না, তখন সে ভেতরে ভেতরে সে কিন্তু ভীষণ মাত্রায় তার কিন্তু রাগ হচ্ছে এবং সে কষ্টও পাচ্ছে। সে শুধু ভাবছে যেই সব মানুষদেরকে সে এতদিন পর্যন্ত ছোট থেকে বড় পর্যন্ত যেসব মানুষদেরকে তারা দেখে এসছে তারা কি লেভেলের ফেক, কি লেভেলের তারা ফেক। তাহলে এবার বলুন, মানুষ যারা এইসব ধরনের কাজ করছে তারা কিন্তু আমার মতো সোশ্যাল মিডিয়াতে অত বেশি ঘাটাঘাটি করে না, আমি সেটা জানি। তারা অত বেশি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে না, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। তাহলে এবার বলুন, মেন্টালি ডিসব্যালেন্স কারা, বাইপোলার ডিসঅর্ডার কাদের আছে? এই যে নক্কারজনক যে আচরণগুলো, এই আচরণগুলো আসছে কোথা থেকে? কোথা থেকে আসছে? বাইপোলার ডিসঅর্ডার তাহলে কাদের আছে? এটাই হচ্ছে আসল আমার বলার বক্তব্য। এবং এই জিনিসগুলো কদিন ধরে এত বেশি করে ঘটছে। আর হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই দর্শকদেরকে, এখন থেকে যেটা হবে সেটা কিন্তু কোনো বিভ্রম তৈরি করার জন্য কিন্তু কিছু হবে না, বা এটা আপনাদের মাথায় আসবে না যে কোনো পাগল ছাগলের পাল্লায় পড়েছি, এটা কিন্তু আসবে না। এই যে বিভ্রম তৈরি করে দেওয়া, এটা কিন্তু হবে না। এটা, এই জিনিসটা করা হয়েছিল তার কারণ একটাই কারণে, রিয়াকশন গুলো জানার জন্য। আজকে আমি যদি কাউকে ফোন না করে তার সঙ্গে যদি কথাই যদি না বললাম, তাহলে তার রিয়াকশনটা কি, সে কতটা আমাকে মিথ্যা কথা বলছে, তার মিথ্যাগুলো সমস্ত জিনিস আমি জানি, সেই জিনিসটা তাহলে প্রমাণটা হবে কি করে? আজকে আমি একটা একা মানুষ, আমাকেও কিন্তু আমার চারপাশে যারা আমার ক্ষতি চাইছে সেই জিনিসটা কিন্তু আমার জানার সম্পূর্ণ রকমের কিন্তু অধিকার আছে। এবং আমার কাছে জিনিসগুলো একদম স্পষ্ট, একদম স্পষ্ট। এই জিনিসগুলো একটা মানুষকে এখনো পর্যন্ত যেভাবে ডাউন করা হয়েছে একটা মানুষকে, এখনো পর্যন্ত আমার মতো মেয়ে বলে কিন্তু আমি মেন্টালি এখনো পর্যন্ত স্টেবল আছি, আমার মতো মেয়ে বলে। অন্য যে কেউ হলে যে কি করতো আর কি করতো না তার কোনো হদিশ নেই। আর এখন তো বরঞ্চ দেখুন, আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন এখন আমি অনেক বেশি এনার্জেটিক। কেন বলুন তো? আমার সমস্যার সমাধান হয়ে গেছে, আমার যেটা সমস্যা ছিল সেটা সমাধান আমার হয়ে গেছে। তো সেই সমাধান যখন হয়ে গেছে, তো ডেফিনেটলি এখন নিশ্চয়ই আমি আপনাদের সামনে ইলিউশন ডিলিউশন বা আপনাদের চোখে পাগল ছাগল বা পাগলামি করার নিশ্চয়ই আমি চেষ্টা করব না আপনাদের সামনে। তো এটাই ছিল আমার বলার বক্তব্য। ইয়ং জেনারেশনকে একটা কথাই বলে দিচ্ছি, সোশ্যাল মিডিয়াকে যতদূর সম্ভব পারো ভালো কাজে ব্যবহার করো, কোনো ভুলভাল কাজে ব্যবহার করবে না। আর কোনোভাবে কারোর দ্বারা প্ররোচিত হয়ে কোনো কাজ যেন না হয় এইসব জায়গাগুলোতে। আমি অতটা মানে আমাদের মতো মানুষেরা না অতটা দুর্বল চিত্তের মানুষ নই যে আমরা সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে সেটা দেখে আমরা চট করে একদম পুরো একেবারে মানে বিভ্রমিত হয়ে গেলাম, আমাদের মধ্যে এই ডিপ্রেশন চলে এলো, আমাদের মধ্যে মানে অন্য কিছু জিনিস চলে এলো। আমার সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে ডিপ্রেশন অত সহজ জিনিস নয়, ডিপ্রেশন অত সহজে মানুষের মধ্যে আসে না। কিন্তু হ্যাঁ, যখন আসে তখন আসে, যখন আসে না তখন সেটা খুব ভালো মতো ভাবে আসে। তাই আজকে আমার গলার এনার্জি এবং সমস্ত জিনিসগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, তো ওইসব মানে মেগাস্টার সুপারস্টার অভিনেতা, মানে যেহেতু আমার এটা সিনেমার চ্যানেল, তো সেই হিসাবেই বলছি যে মেগাস্টার সুপারস্টার অভিনেতা এদেরকে নিয়ে না আর মানে এনাদেরকে এনাদের জায়গাতে থাকতে দিন। সত্যি সত্যি যারা আছেন তাদেরকে তাদের জায়গাতে থাকতে দিন, তাদেরকে না নিকৃষ্ট মানের আলোচনার মধ্যে তাদেরকে নিয়ে আসবেন না। সত্যি সত্যি তারা পরিশ্রম করেছে, সত্যি সত্যি তারা আজকে সুপারস্টার অভিনেতা মেগাস্টার, তাদেরকে যেভাবে যে জায়গাতে আপনারা নামিয়ে আনছেন সেইটা দেখে খারাপ লাগছে। যেভাবে একটা ফ্যামিলির দ্বারা আপনারা প্রভাবিত হচ্ছেন সেটা দেখে খারাপ লাগছে। এত কিছু ঘটনা ঘটে গেছে তবুও আজকে আমি গর্ব করে বলতে পারি যে আমি আমার আইডেন্টিটিটাকে হারাইনি। আজকে আমি একজন ইউটিউবার বা ফেসবুকে একজন শুধুমাত্র একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি আমার আইডেন্টিটিটাকে হারাইনি। আমি কারোর রেপ্লিকা নই, ঠিক আছে? আমি কারোর রেপ্লিকা নই। আমি যেটা করছি সামনে থেকে করেছি, যেটা করেছি সামনে থেকে বলেছি, যা করেছি সমস্ত জিনিস আপনাদের সামনে আছে। আমি কিন্তু কারোর রেপ্লিকা তৈরি হইনি। কিন্তু আপনারা
যারা এখন ইদানিং সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদেরকে তো দেখে তো আমার হাস্যকর মনে হয়, আপনারা তো রেপ্লিকা তৈরি হয়ে গেছেন। এনিওয়ে, আমি আপনাদের দ্বারা কোনোদিন প্রভাবিত ছিলামও না, কোনোদিন প্রভাবিত হইও নি, ঠিক আছে? প্রভাবিত, কারণ কিছু কিছু জিনিস এমন থাকে, এমন কিছু অ্যাক্টিভিটি করতে হয় যাতে উল্টো দিকের মানুষকে একটু ভালো মতো প্রেসারে রাখা যায়। যে জিনিসটা আপনারা আমার সঙ্গে করতে চেয়েছিলেন না, ঠিক সেই জিনিসটাই আমি করেছি আপনাদের সঙ্গে, যে একটা প্রেসারে থাকা, সবকিছুর ইয়েতে একটা প্রেসারে থাকা, এইটাই। এই প্রেসারে থাকাটাও খুব ভালো করে ভেবে দেখুন, এই কাজগুলো করতে গিয়ে আপনারাও কিন্তু প্রেসারে আছেন, খুব সাবধানে করতে হচ্ছে আপনাদেরকে কাজ। একটু এদিক থেকে ওদিক হলে, এখন তো আরো বেশি, একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু অনেক কিছু হয়ে যাবে, এটাই হচ্ছে আসল ব্যাপার। তো সুতরাং এখন আপনারা ওইসব জিনিসগুলো ভুলে যান, যে এখন আমার তরফ থেকে কোনো রকম ইলিউশন আর ডিলিউশন আপনাদের সামনে ক্রিয়েট করা মানে হবে। এরপর থেকে যেটা হবে, ফেসবুকে তো আমি তো আছি, এটা তো আমি কন্টিনিউ তো আমি করব, ইউটিউবটাকে আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, তো সেই হিসাবে এইসব জিনিসগুলো মানে মানে বারবার বারবার করে আপনারা যেটা করছেন আপনারা চালিয়ে যান, আপনারা চালিয়ে যান। শুধু আমি একটা ছোট্ট বক্তব্য দিয়ে আমি ভিডিওটা শেষ করছি, আপনারা আপনাদের আইডেন্টিটিতে ঠিক আছেন তো? আমি যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে বলছি, আপনারা কারো রেপ্লিকা হয়ে যাচ্ছেন না তো? এই দিনের পর দিন এইভাবে করতে 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 আপনারা রেপ্লিকা তৈরি হয়ে যাচ্ছেন না তো? এইখানেই আপনাদের থেকে আমি অনেক বেশি সৌভাগ্যবতী। এত কিছু অ্যালিগেশন, এত কিছু ইয়ে করেও কিন্তু আমি আমার আইডেন্টিটিটাকে কিন্তু হারাইনি, আমি কারো রেপ্লিকা তৈরি হয়নি। এবং এরকম কেসে যদি কোনোদিন আমার সামনে যদি আসে, বা আমার সামনে যদি আসতো এই ধরনের জিনিস, আমি কিন্তু, আমাকে 1000 টাকা কেন কোটি টাকা অফার করা হলেও, আমি নুন ভাত ডাল ভাত খেয়ে থাকতাম, কোটি টাকা অফার করা হলেও কিন্তু আমি কোনোদিন কারো রেপ্লিকাটা তৈরি হতাম না, ঠিক আছে? তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং and please subscribe my channel. Till then, goodbye.